হ্যাঁ, মা তো চলে গেল। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়েছি। সকালবেলায় তোমাদের দাদাভাই আজকে মাছ নিয়ে নিয়েছে, তাই মাছের মধ্যে তোমাদের দাদাভাই আজকে মাছ নিয়ে নিয়েছে, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মেজো মামা শ্বশুর হঠাৎ এসছে, তা টিফিন খেলো। আর কী মাছ করবো, আগে যদি জানতাম একটু চিকেন আনতে বলতাম, আজকে আবার শুক্রবার, তাই এই মাছই করবো। মামা বললো আর কিছু আনতে হবে না, এই মাছই করো। আর তোমাদের ঘরে মুসুর ডাল নেই, মুসুর ডাল নেই বলে তোমাদের দাদাভাইকে আনতে বললাম। আর এখানে পটল আর কুমড়োটা কেটে রেখেছি, কুমড়ো ভাজা পটল ভাজা হবে। আর এখানে ডাঁটা কেটে রেখেছি, ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়। সবসময় ওই রিচ খাওয়ার থেকে একটু হালকা পাতলা এরকম ঝোল ভালো লাগে না, তাই এটাই করবো। আর আগে জানলে তো আমি চিকেনই আনতে বলতাম, যাই হোক আমি তো জানি না, হঠাৎ করে চলে এসছে। আর যাই হোক, এখানে পেঁয়াজের ডালে দেবো, মুসুর ডাল আনলে মুসুর ডালটা করবো, সেই জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। মাছের ঝোলেও টমেটো যাবে, কাঁচা লঙ্কা যাবে। আর এখানে একটুখানি বেদানা কাটছি, তোমার দাদাভাইকে দেবো। ভাতটা ঢেলে রাখলাম রুটি করেছি, দেখো সব ছড়ানো ছিটানো গোছানো। আর এই যে তোমাদের দাদাভাইকে একটু ফল কুচিয়ে দিলাম। তোমাদের দাদাভাই ডিমটা তো মামাকে দিয়ে দিয়েছি, ফ্রিজের ডিম বেশি ছিল না, তাই এখানে ওই ফল দিয়ে রুটি দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে আর বেগুন ভাজাও আছে। আর এখানে এই যে একটুখানি ফল রয়েছে। আর শাশুড়িমাকে ফোন করে বললাম রান্না করতে হবে না, বললো নারায়ণকে ভোগ দিয়েছি, ভাত আছে। তা মেজদির জন্য আজকেও, কালকে তো ডিমের তরকারি পাঠিয়েছিলাম, আজকে বললাম তাহলে মাছের ঝোল করছি, মাছের ঝোল। ও বললো আমি ডাল পাঠাই, বললো না ডাল পাঠাতে হবে না, আমি ডাল খাবো না। তাই ও বললো মাছের ঝোল একটু পাঠিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এবার ভাত করে নিয়েছে, আর মামা এখানে খাবে। আর মামার টিফিন খাওয়া হয়ে গেছে, মামা একটু গেল। তোমাদের দাদাভাই তো ঘোরাতে গেলে খোঁড়া হয়ে যায়, ও বললো মামাকে বলে দিয়েছে পুজো করতে, নারায়ণ ঠাকুরের পুজো করতে। তাই মামা ওখানে গেল, টান করে বললাম চলে এসো তাড়াতাড়ি। বলে টান করে তারপর গল্প টল্প করবে বোনের সাথে, করে তারপরে আসবে। আর আমি তো ওখানে রান্নাটা ঝটপট করে হয়নি, এই কাজে পুজোটা দিয়ে গেছিলো বলে, তাই আমি রান্না করে একেবারে ঘরটা মুছে তারপর পুজো দিয়ে তারপর একদম খেতে দেবো, তাহলে সুবিধা হবে। আর এই ভাতটা বসাতে হবে, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে একেবারে দিয়ে দিই। ঠিক আছে চলো। শুধু চা বিস্কুট খেয়েছি, মামা আসার আগে চা বিস্কুটটা খেয়েছি, সব একটুখানি ফোনটা দেখে দেখি মামা চলে এসে, আর কিছু খাইনি। আর আমার রুটিটাই মামাকে দিয়ে দিলাম, কী করবো, রুটি তো করিনি, জানতাম না, হঠাৎ করে মামা এসছে। যাই হোক, তোমার দাদাভাইকে একটু ডিম আনতে বললাম, যদি আনে দেখা যাক, যদি না আনে আর কী করা যাবে, ওই যা আছে তাই দিয়ে দেবে। মুসুর ডাল নেই, তোমার দাদাভাইকে আনতে বলে মুসুর ডাল একটু, মুসুর ডালটা তো করে দেবো, তাই না। আর ঘর ফ্রিজে চাটনি আছে, ওই যা দিয়ে হয়ে যাবে, মা বলে আমার তেমন কিছু লাগবে না, ওই যা আছে তাই দিয়ে হয়ে যাবে। যে এখানে করেছি পটল আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল, সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হবে। আর মেজো মাছ শুধু আগে বলে আসিনি, তো নাহলে চিকেন আনলে ভালো লাগতো। যাই হোক, দাদাভাই আগেই মাছটা নিয়ে নিয়েছে সকালবেলায়, তাই সবাই মিলে খাওয়া দাওয়া হবে। বিরিয়ানি, শাশুড়ি মা, তোমাদের দাদাভাই একটু রাত্রিবেলা খাবে, ও কলেজ বেরিয়ে গেছে। এই যে ঝোল আর আলুটা একটু তুলে রাখলাম, এখানে শাশুড়িমার নিচে মাছগুলো আছে। আর এই যে একটু মাছ তুলে রেখেছি, মেজো মাছ এখানে এসে খাবে। মেনুটা তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। এখানে এই যে ভাতটা করলাম, এখন আবার এই যে গরম গরম ভাত। আর এই ভাতটা হচ্ছে সকালবেলা করেছিলাম, দেখতেই পাচ্ছ অনেকটা ভাত। আর এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, সকালে বেগুন ভাজাটা ভেজেছিলাম, সেখানে একটুখানা আছে। আর মেজো মাছ শ্বশুরকেই দেবো। আর এখানে উচ্ছে, আর ভাতের মধ্যে উচ্ছে ভাজা দিয়েছিলাম, ভাতগুলো দেখো লেগে আছে। এখানে চাটিটা ফ্রিজে ছিল, ওর থেকে বার করলাম, অল্প আছে, ওটা মেজো মাছ শ্বশুরকেই দেবো। আর এখানে পেঁয়াজ দিয়ে করেছি মুসুরির ডাল, এটা কিন্তু বেশ ভালোই হয়, বেশ গাঢ় গাঢ়। মুসুরির ডাল বেশ গাঢ় গাঢ় হয়েছে, লাইটটা নেই, এই যে বেশ গাঢ় গাঢ় একদম, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম গাঢ় গাঢ় মুসুরির ডাল। মাছের মাথাটা দিলাম না, মাছের মাথা আজকে পোনা মাছ এনেছে, এই মাছের মাথা ঠিক ভালো লাগবে না, তাই মাছগুলো আলাদা রাখলাম যদি ভেঙে যায়। আর এখানে ঝোল পটল আর আলুটা আলাদাভাবে রাখলাম। এখানে একটাই শসা ছিল বলে একটু স্যালাড কাটলাম, এই হয়েছে। অল্প করে এই রুটি পানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, চিনি দিয়ে করলাম সবার জন্য, এসে গেছে না, কখন থেকে ফোন করছি। সকালবেলা বাড়িতে মামা শ্বশুরের সাথে বসে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই বাসন টাসন মাজা ঘষা কমপ্লিট, এখন একটু রেস্ট নিতে যাচ্ছি। চলো, ওই ঘরে ঘুমোচ্ছে, দাদাভাই শুয়ে আছে,
আমি আর বসে থেকে কী করি, একটুখানি মোবাইল ঘাঁটি, কী আর করবো বল।